If u is a function of y minus z, z minus x, x minus y, then show that del u del x plus del u del y plus del u del z equal to 0. ওই যে বললাম ফ্লুইড ডাইনামিক্সের ভাষায় ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটি মানে হচ্ছে ওই যে মনে করেন ভরের নিত্যতা সূত্র পড়ছেন, শক্তির নিত্যতা সূত্র, ওটাই হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। আমরা y মাইনাস জেডটাকে পি ধরবো, z মাইনাস এক্সটাকে কিউ ধরলাম, x মাইনাস ওয়াইটাকে আমরা আর ধরলাম। অতএব আমার ইউটা এখন ফাংশন অফ পি কিউ আর, অঙ্কটা আগের মতোই, একটু আগে যেভাবে করেছিলাম ওইটাই। আমরা পি কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, পি কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, পি কে জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। সিমিলারলি কিউটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, কিউটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, কিউটাকে জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। আরটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, আরটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, আরটাকে জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। কেমন? তো এখানে কিন্তু এমনি আপাতত দৃষ্টিতে এক্স দেখা যাচ্ছে না, এখানে ওয়াই দেখা যাচ্ছে না, এখানে জেড দেখা যাচ্ছে না। আসলে কিন্তু এখানে এক্সও আছে, ওয়াইও আছে, জেডও আছে। তাহলে পি কিউ আর তিনটা এক্স ওয়াই জেড এর ফাংশন। বুঝতে পারছেন? এখানে আমাদের পিটাও এক্স ওয়াই জেড এর ফাংশন, কিউটাও এক্স ওয়াই জেড এর ফাংশন, এবং আরটাও এক্স ওয়াই জেড এর ফাংশন। বুঝতে পারছেন? তাহলে সেই সুবাদে আমার ইউটা ফাংশন অফ এক্স ওয়াই জেড, কারণ পি কিউ আর তিনটা যদি এক্স ওয়াই জেড এর ফাংশন হয়, তাহলে ইউটা পি কিউ আর এর ফাংশন, আর পি কিউ আর যদি এক্স ওয়াই জেড এর ফাংশন হয়, তাহলে কনসিকুয়েন্টলি পরিণামে আমার ইউটা এক্স ওয়াই জেড এর ফাংশন, তাই না? ওই যে যেটা বলছিলাম, আমার শরীরে আমার বাবার রক্ত আছে, আমার বাবার শরীরে আমার দাদার রক্ত আছে, সেই সুবাদে আমার শরীরে আমার দাদার রক্ত আছে। বুঝতে পারছেন? আচ্ছা, একটা চেইন মেনটেন আর কি। তো এইখানে এই অঙ্কটা করতে গিয়েও আমাদেরকে চেইন রুলটা অ্যাপ্লাই করা লাগবে। তো আপনি চেইন রুল মুখস্থ করে পারবেন না, এক এক অঙ্কের জন্য এক একটা চেইন রুল এটা বানাইতে হয়। আমি বানানি শেখাচ্ছি। তো তাহলে প্রথমে আমরা ডেল ইউ ডেল এক্স এর মানটা বের করব। নাও ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু, দেখুন এটা ইউটা আমাদের তিন চলক বিশিষ্ট ফাংশন, ইউটা তিন চলক বিশিষ্ট ফাংশন, পি কিউ আর তিন চলক বিশিষ্ট ফাংশন। আবার পি কিউ আর তিনটা এক্স ওয়াই জেড এর ফাংশন, তিন চলক বিশিষ্ট ফাংশন, তিন চলক বিশিষ্ট ফাংশন, তিন চলক বিশিষ্ট ফাংশন। বুঝতে পারছেন? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, যেভাবে আপনাদেরকে শেখাচ্ছে ভাই সেভাবে করে শিখে নিন। তাহলে ইউ যেহেতু তিন চলক বিশিষ্ট ফাংশন, তাহলে ইউকে ওই চলকগুলোর সাপেক্ষে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন, তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে। পি যেহেতু এক্স ওয়াই জেড
চলক বিশিষ্ট ফাংশন, তাহলে পিটাকে এক্স এর সাপেক্ষে যদি করেন পার্শিয়াল, পিটাকে ওয়াই এর সাপেক্ষে যদি করেন পার্শিয়াল, পিটাকে জেড এর সাপেক্ষে করলে পার্শিয়াল। সিমিলারলি কিউ এবং আর এর ক্ষেত্রে সেম, ডেল কিউ ডেল এক্স, ডেল কিউ ডেল ওয়াই, ডেল কিউ ডেল জেড, ডেল আর ডেল এক্স, ডেল আর ডেল ওয়াই, ডেল আর ডেল জেড। ভাই কারো কোনো আপত্তি আছে? ইউ কোথায় আসতে চাই? এক্স এর এখানে আসতে চাই। ডেল ইউ ডেল এক্স, তাহলে ইউ যদি এক্স এর এখানে আসতে চাই, ইউ তো বর্তমানে এই জায়গায়, এক্স এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আমরা তিনটা অপশন আছে। আপনি ঢাকা থেকে যদি কক্সবাজারে যদি আসতে চান সড়ক পথে, আপনাকে ঢাকা থেকে চিটাঙে আসতে হবে এবং চিটাং থেকে কক্সবাজার যেতে হবে। তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার, এই যে মাঝখানে এন্ড হবে নাকি অর হবে? এন্ড হবে। আরেকটা অপশন, অথবা আপনি ঢাকা থেকে সরাসরি প্লেনে, অথবা আপনি ঢাকা থেকে একদম ট্রেনেও যেতে পারবেন। তাহলে ইউ এখানে আছে, এক্স এখানে, ইউ এক্স এর এখানে আসতে চাই, তাহলে এই পথ এবং এই পথ দিয়ে আসা লাগবে। তাহলে ডেল ইউ ডেল পি এবং এর জন্য গুণ, তাহলে ডেল পি ডেল এক্স, অথবার জন্য যোগ, এই পথ এবং এই পথ দিয়ে আসা লাগবে। ডেল ইউ ডেল কিউ, ডেল কিউ ডেল এক্স, অথবা অথবার জন্য যোগ, এই পথ এবং এই পথ, তাহলে ডেল ইউ ডেল আর এবং এর জন্য গুণ, তাহলে ডেল আর ডেল এক্স। দিস ইজ দ্য সেন্ডুল। তাহলে আগের সেন্ডুলের সাথে এই সেন্ডুল মিল আছে, এই জন্য সেন্ডুল এক একটা অঙ্কের জন্য এক এক ধরনের। এটা অন করছি না? তাহলে সুতরাং এখানে পাচ্ছি আমরা ডেল ইউ ডেল পি ডেল এক্স, ডেল ইউ ডেল কিউ ডেল এক্স, ডেল ইউ ডেল আর ডেল এক্স ইকুয়াল টু, আমরা মানগুলা বসাই। ডেল পি ডেল এক্স সমান 0, তাহলে এটা 0। ডেল কিউ ডেল এক্স সমান -1, তাহলে মাইনাস। ডেল ইউ ডেল কিউ ডেল আর ডেল এক্স সমান হচ্ছে 1, তাহলে এখানে পাচ্ছি প্লাস। ডেল ইউ ডেল আর, এটার আমরা একটা নাম্বার দিলাম। সিমিলারলি ডেল ইউ ডেল ওয়াই, জাস্ট এক্স এর জায়গায় আপনি ওয়াইটা বসাবেন। ডেল ইউ ডেল পি ডেল ওয়াই, ডেল ইউ ডেল কিউ ডেল ওয়াই, ডেল ইউ ডেল আর ডেল ওয়াই। ভাই কারো কোনো আপত্তি? তাহলে ডেল পি ডেল ওয়াই সমান কত? 1, তাহলে এখানে থাকে ডেল ইউ ডেল পি ডেল কিউ ডেল ওয়াই সমান 0, তাহলে দিস ইজ 0। আর ডেল ওয়াই সমান -1, তাহলে এখানে পাচ্ছি মাইনাস ডেল ইউ ডেল আর, এটার আমরা 2 নম্বর দিলাম। এন্ড ডেল ইউ ডেল জেড, জাস্ট আপনি ওয়াই এর স্থলে জেড বসাবেন। ডেল ইউ ডেল পি ডেল জেড, ডেল ইউ ডেল কিউ ডেল জেড, ডেল ইউ ডেল আর ডেল জেড ইকুয়াল টু ডেল পি ডেল জেড সমান হচ্ছে -1, তাহলে এখানে পাচ্ছি মাইনাস ডেল ইউ ডেল পি ডেল কিউ ডেল জেড সমান হচ্ছে 1, তাহলে এখানে পাচ্ছি ডেল ইউ ডেল কিউ আর ডেল আর ডেল জেড সমান হচ্ছে 0। এটা দিলাম আমরা 3 নাম্বার। এখন আমরা তিনটা যোগ করব, 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার যোগ করব। ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড। এবার ডান পার্ট যখন যোগ করব, এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, ইকুয়াল টু 0। এটাই আমাদেরকে দেখাতে বলেছে। তুলে নেন। তা আপনি এটা যদি না দেখান, আপনি সেন্ডুল মুখস্থ রাখতে পারবেন?
চেন রুল মুখস্থ রাখতে পারলে আর এটা দেখার দরকার নেই। বুঝতে পারছেন? এক এক অঙ্কের জন্য এক এক চেন রুল। যেমন এরপর আরো দেখাবো, আরো বিদ্যুটে চেন রুল পাবেন।